যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। তিনি বলেননি সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, সময় সুযোগ হাতে পেলে যীশুখ্রিস্টের নামের প্রশংসা করিও, সময় সুযোগ হাতে পেলে গৌতম বুদ্ধের নামের জপ জিকির করিও। এ কথা তিনি বলেন নাই। তিনি বলছেন হাতে যদি একটু সময় সুযোগ পাও ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নিও। কারণ হাসরের মাঠে যখন মানুষ বিপদে পড়বে ওই দরুদের মহব্বতের খাতিরে মোহাম্মদ রসুল্লাহ তারে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে যেদিন বিচার শুরু করবেন, বিচার শুরু করার আগে আমি মোহাম্মদ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। কেউ জান্নাতে ঢোকার পারমিশন পাবে না, আল্লাহ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়া সত্ত্বেও আমি মোহাম্মদ রসুল্লাহ জান্নাতে ঢুকবো না। কারণ আমি জান্নাতে ঢুকে হুরগেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি যদি করি আমার গুনাহগার উম্মতের দেখভাল করবে কে, গুনাহগার উম্মতের উপকার করবে কে, তাদের খবর কে নেবে? রসুল বলছেন একটা ব্যক্তি জান্নাতে যাওয়া বাকি থাকতে আমি মোহাম্মদ জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলছেন ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র ওয়া ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি ওনার কিতাবে নকল করেছেন। উনি বলছেন আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন হাসরের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহর পয়গম্বর সেই ব্যক্তির উপকারের দায়িত্ব পালন করবেন যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র আল্লাহর নামের সঙ্গে নবীর নামের কলেমা শরীফ পাঠ করেছে। সারাটি জীবনের ভিতরে একটা বার মাত্র আল্লাহ নামের সঙ্গে নবীজির নামের কলেমা শরীফ পাঠ করেছে। আরশ কুরসিতে যে নাম আল্লাহ অতীতকালে লিপিবদ্ধ করে রেখেছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলেমার এত দাম মর্যাদা দেবেন। নবী বলছেন আরশ কুরসিতে আল্লাহ পাক তার নামের সঙ্গে কেবল আমারই নামটা নথিভুক্ত করে রেখেছেন। যদিও পয়গম্বর পৃথিবীতে এসেছে লক্ষাধিকের উপরে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিকের উপরে পয়গম্বরের আগমন হয়েছে। কোন পয়গম্বরের নাম আল্লাহ 5টা মিনিটের জন্য নিজের নামের পাশে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক একজন ব্যক্তির নাম আরশ কুরসিতে নিজের নামের পাশে লিখেছেন, সেটি হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নাম। কলেমার ভিতরে 2 জন ব্যক্তির নাম ভরা। একজন হলেন तमाम सृष्टि स्रष्टा जिनी तिनी हलेन आल्लाह सुबहानाहु ताआला और समस्त सृष्टिर भितरे सेरा जिनी तिनी हलेन मुहम्मद रसूलुल्लाह। हादिसे कुदसिर भितरे एसेছে लाउलाका लामा खलाकतुल आफलाक। आल्लाह बोलছেন আমি কোনো কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। সুবহানাল্লাহ। सृष्टिर पूर्वे आमी प्रथम जारे बानिয়েছি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আর তার নামটা আমার নিজের নামের পাশে আমি জুড়ে রেখে দিয়েছি। আল্লাহর নামের ভিতরে যে কটা অক্ষর নবীজির নামের ভিতরে সেই কটা অক্ষর। আল্লাহর নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই, নবীজির নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো প্রভুর পরিচয়, স্রষ্টার পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। আর পরবর্তী অংশ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামের প্রশংসা করা হয়েছে। এই নামের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই এবং অক্ষর রয়েছে আল্লাহ নামের ভিতরে 12টি, নবীজির নামের ভিতরে 12টি। এই 12 24টি অক্ষর দিয়ে আল্লাহ পাক কলেমা কমপ্লিট করেছেন। সাহাবীরা মসজিদে নববীতে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হে। 24টি অক্ষরের জায়গায় 26টা দিয়ে 23টা দিয়ে 25টা দিয়ে আল্লাহ কলেমা বানালে বানাতে পারতেন, কিন্তু 24টা অক্ষর দিয়ে
কেন কলেমা বানালেন? পয়গম্বর ডেকে বলছেন, শোনো, 24 ঘন্টা আল্লাহ দিন বানিয়েছেন, দিন বানিয়েছেন 24 ঘন্টায়। তাই 24টা অক্ষর দিয়ে আল্লাহ পাক এই জন্য কলেমা বানিয়ে দিয়েছেন। 24 ঘন্টা আমার কোনো উম্মত যদি কোনো ভুল ত্রুটি করে, অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, আল্লাহ 24 ঘন্টার দিনের ভুলকে এই কলেমা শরীফ একবার পাঠ করলে 24টি অক্ষরের বিনিময়ে তার দৈনন্দিন জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেবেন। একটা বার কলেমা পড়লে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, সেই কলেমার ভিতরে দুইজনের পরিচয়। একজন হলেন সমস্ত সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা পেয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইজন ব্যক্তির নাম কোনো ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে একটা বার পাঠ করে, তিরমিজি শরীফের হাদিস এসেছে, কোনো ব্যক্তি যদি পবিত্র অবলম্বন করে একটা বার কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার নাম আমলের থলি থেকে 4000 গুনাহ মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কলেমা শরীফ একটা বার পাঠ করলে নাম আমলের থলি থেকে 4000 গুনাহ মাফ হয়ে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলেমার মর্যাদা শুধু গুনাহ মাফ হওয়া না, আর কিছু আছে? আল্লাহ নবী বলেন, নাম ইয়াইহাল আসাব, কলেমার মর্যাদা শুধু গুনাহ মাফ নয়। আমি জিবরিল আমিন মারফত শুনেছি, আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমার আল্লাহ এত দাম মর্যাদা দিয়েছেন, যে ব্যক্তি পবিত্র অবলম্বন করে, অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা একটা বার পাঠ করবে, আল্লাহ পাক গুনাহ মাফ করবেন 4000, আর সওয়াব দান করবেন তার নাম আমলের থলিতে 4000। সুবহানাল্লাহ। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কলেমার মর্যাদা গুনাহ মাফ এবং সওয়াব পাওয়া যাবে, এছাড়া আর কি কোনো মর্যাদা আছে? নবী বললেন, নাম ইয়াইহাল আসহাব। এ সাহাবীরা, শোনো, যদি কোনো ব্যক্তি একটা বার পবিত্র অবলম্বন করে কলেমা শরীফ একটা বার পাঠ করে, আল্লাহ গুনাহ মাফ করবেন 4000, সওয়াব দান করবেন 4000, তার জন্য 4000 রহমতের দরজা খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, পয়গম্বর, আপনার নামের কলেমা একবার পাঠ করলে সওয়াব পাওয়া যাবে 4000, গুনাহ মাফ হবে 4000, রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন বান্দার জন্য 4000। আর কি কোনো মর্যাদা ফ্যাসিলিটি আছে? পয়গম্বর বললেন, নাম ইয়াইহাল আসাব। এ সাহাবীরা, শোনো শোনো, কোনো ব্যক্তি যদি সারা জীবনে একটা বার কলেমা শরীফ পাঠ করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই লোকটাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতের সুখ কি জিনিস উপভোগ করব না। সুবহানাল্লাহ। কারণ অয়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওজনুন জাররাতিন মিন খায়র, জাররা পরিমাণ শস্য দানা পরিমাণ কলেমার ওজন নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, সে আমার শাফাতের মাধ্যম দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে যাবে। আমি ওই সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতের সুখ উপভোগ করব না। একটাবার কলেমা পড়া শস্য দানা পরিমাণ কলেমার ওজনওয়ালা ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হবে, আর আমি মুহাম্মদ হুরগেল ইমানদের নিয়ে জান্নাতের সুখ ভোগ করব, আমি ওটা পছন্দ করব না। এই জন্য আমি আমার সব কলেমাদের উম্মতদের জান্নাতে ঢুকিয়ে শেষে যখন আর কাউকে পাবো না, তখন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা হলাম সেই নবীর উম্মত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা আমরা হৃদয়ে যদি একটু তৈরি করতে পারি, তার আদর্শ চরিত্র বাস্তব জীবনে রূপদান করে আমরা পৃথিবী থেকে যদি বিদায় হতে পারি, একদিন নবীজির শাফাত সুযোগ আমাদের নসিবে বিপদের দিন জুটবে না? জুটবে না? জুটবে। যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। কোরআনে আল্লাহ 1000 বছর আগে কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, এজা তুলিয়া শামসে মাগরিবেহা। এখন সূর্য উদয় হয় প্রতিদিন পূর্ব দিকে, ডোবে পশ্চিম দিকে, ঠিক কি না? কিন্তু এই সূর্য একদিন গতিপথ পরিবর্তন করবে। এই সূর্য একদিন উদয় হবে পশ্চিম দিক থেকে, ডুববে পূর্ব দিকে। উদয় হয়ে ডুবতে এখন সময় নেয় 12 ঘন্টা, 12.5 ঘন্টা। শীতকালে একটু বেলা ছোট, গরমকালে একটু বেলা বড়, ঠিক কি না? এই জন্য 12 ঘন্টা 13 ঘন্টা দিন হয়। শীতকালে একটু দিন ছোট হয়, রাত বড় হয়।
গরমকালে একটু দিন বড় হয়, রাত ছোট হয়। 13 ঘন্টা 13.5 ঘন্টা দিন হয় গরমকালে। শীতকালে এখন আবার 5টায় সন্ধ্যা, ঠিক কি না? গরমকালে 6:30টায় সন্ধ্যা, 1-1.5 ঘন্টা বেলা বেশি হয়। কিন্তু যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, সূর্য পূর্ব দিকে ডুবতে সময় নেবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে পূর্ব দিকে ডুবতে সময় নেবে 50,000 বছর। দিন করলে যত ঘন্টা হয়, একটা দিন হবে তত ঘন্টার। বর্তমান 24 ঘন্টার একটা দিন আমরা গণনা করি, রাত দিন মিলে। 30 দিনে মাস গণনা করি, 360-65 দিনে বছর গণনা করি। এই 360-65 দিনে যে বছর গণনা করি, এইভাবে বছর গণনা করলে 50,000 বছর গুনতে যত ঘন্টা লাগে, একটা দিন হবে তত ঘন্টার। সূর্য সেদিন কচ্ছপের মতো, পিঁপড়ের মতো আস্তে আস্তে চলবে, দ্রুত চলবে না। একটা দিন হবে 50,000 বছরের সমান। সূর্য সেদিন নিচের দিকে নামতে নামতে পৃথিবীর জমিন থেকে 1 মাইল উপরে এসে দাঁড়াবে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। যে সূর্য বর্তমান 9,30,00,000 মাইল দূরে রয়েছে। আমরা দেখি নীল আকাশের নিচে সূর্য চলাফেরা করে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের সঙ্গে আল্লাহর কোরআনের অনেক জায়গায় মিল ঘটে নাই। কর্তৃপক্ষর ছেলের একটু বিজ্ঞান দর্শনের কথা শুনতে চাচ্ছিল। এখন সে বিষয়ে তথ্য পরিবেশন করতে গেলে আপনাদের ব্রেন মগজ খুব সূক্ষ্ম তৈরি করে নিতে হবে। এই যুগের বিজ্ঞানীরা কোরআনের অনেক ভুল ধরেছে। কোরআনে মিথ্যা তথ্য আল্লাহ ভরে দিয়েছেন, এই হিসাবে তারা উল্লেখ করতে চেয়েছে। যেমন কোরআনের 1,500 বছর আগে আল্লাহ কোরআনে তথ্য দিলেন রব্বুল মাশরে কাইনে ও রব্বুল মাগরে বাইন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান, 27 পারা। আল্লাহ বলছেন রব্বুল মাশরে কাইন, আমি 2টি পূর্ব দিকের প্রভু। ও রব্বুল মাগরে বাইন, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসাবাদ করি, এই পৃথিবীতে পূর্ব দিক কটি, আপনারা কটা বলবেন? কথা বলেন। যদি জিজ্ঞাসা করি এই পৃথিবীতে পূর্ব দিক কটি, কটা বলবেন? যদি জিজ্ঞাসাবাদ করি পশ্চিম দিক কটা, কটা বলবেন? একটা। বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক আছে না, 10 দিক। দিক হলো পৃথিবীতে 10টি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধো। 4টে প্রধান দিক, 4টে কোণ, উপর আর নিচে। এদিক দিক গণনা করা হয়েছে 10টি। পূর্ব দিক আমরা সেদিকে গুনি যেদিক থেকে ভোরবেলা সূর্য ওঠে। পশ্চিম দিকে আমরা সেদিকটাকে বলি যেদিকে সূর্য ডোবে। আচ্ছা, প্রতিদিন কটা সূর্য ওঠে? একটা। আচ্ছা, ডোবে কটা? একটা। একটা ওঠে, একটা ডোবে। এই জন্য যেদিকে ওঠে সেদিকটা পূর্ব দিক বলি, যেদিকে ডোবে সেই দিকটা আমরা পশ্চিম দিক বলি। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক 2টি। এখন কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য? কোরআন সত্য। কোরআন যদি সত্য হয়, 7 দোকানে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করা হয় পূর্ব দিক কটি, আপনি কটা বলবেন? যদি জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিম দিক কটি, কটি বলবেন? আপনি বলবেন 1টি। কারণ যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক, যেদিকে সূর্য ওঠে সেদিকটি পূর্ব দিক। দিকের কোনো পরিবর্তন নাই। এই জন্য আমরা পূর্ব দিকে একটি, পশ্চিম দিকে একটি বলি। আল্লাহ বলছেন শোনো, তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম। অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম, তোমরা হলে সীমিত জ্ঞানের অধিকারী। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। কোরআনে যা কিছু লেখা আছে সব ট্রু ফ্যাক্ট, সত্য কথা। জোরে বলে একটু সুবহানাল্লাহ। যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে।
কোরআনের কথাকে যদি কেউ অবিশ্বাস করে, বিজ্ঞানীদের থিওরি বিশ্বাস করে, সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনে জানিয়েছেন, অশামসু আল কামারু বেহুসবান, অশামসু আল কামারু বেহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। কোরআনে সূরা রহমানে আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। দুনিয়ার সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী লাট্টুর মতো ঘুরতেছে। আর বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে কোরআনের কথা যদি অবিশ্বাস করি, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। বিপদ আছে ভাই। কিন্তু ঘটনাগুলো আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানা চিন্তা হবে না, করি না। এই জন্য কখন কোন তথ্য দেয় কোরআনের বিরুদ্ধে, আমাদের তথ্যগুলো এই পৃথিবীতে বাস্তবে মানুষের কাছে প্রযোজ্য হয়, আমরা সে বিষয়ে কোনো খেয়াল রাখি না। এই জন্য কোরআন একটু পড়ার দরকার, মানে মতলব জানার দরকার। যেখানে কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কথার অমিল হবে, কোরআনের কথা বিশ্বাস করে বিজ্ঞানীদের কথাকে লাথি মেরে উড়িয়ে দিতে হবে। বিজ্ঞানীর কথাকে বিশ্বাস করে কোরআনের কথাকে অ্যাভয়েড করলেই সে হবে খোদাদ্রোহী, সে হবে বেঈমান, তার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লাই বলে একটু নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, লা রাইবা ফি, কোনো তথ্যের ভিতরে শকসভা সন্দেহ নাই, সব তথ্যগুলো টুরিফ্যাক্ট সত্য। জোরে বলে একটু আমিন। আমিন। এখন ঘটনা হলো, আল্লাহ বলছেন আমি দুটি পূর্ব দিকের প্রভু। খুব ভালো করে শোনেন, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এখন আমরা পূর্ব দিক আর পশ্চিম দিক একটা করে গুণী বলে আমরা দিক গণনা করেছি 10টি। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান নৈরত, অগ্নি বায়ু, ঊর্ধ্ব আর অধ, উপর আর নিচে। 4টে প্রধান দিক, 4টে কোণ, আর উপর আর নিচে, মোট 10টা দিক। একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক আমরা গুণী বলে 10টা দিক আমরা ধারাপাতে গুনেছি। আল্লাহ বলছেন পূর্ব দিক 2টি, পশ্চিম দিক 2টি। তাহলে দিক 10-এর জায়গায় বাড়বে না কমবে? পূর্ব দিক 2টি আল্লাহ বলছেন, পশ্চিম দিক 2টি বলছেন। এখন আমরা তো একটা একটা গুণী বলে 10-এর দিক গুণী। এখন যদি 2টি হয় তাহলে দিক বাড়বে না কমবে? বাড়বে। এখন ঘটনা হলো, আল্লাহর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? আল্লাহর কথা সত্য। চন্দ্র সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই নিয়ে তো বিজ্ঞানীরা সব তত্ত্ব দিয়েছে ভূগোল বইতে। স্কুলে যখন ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে যায়, 3 নম্বর দাগে প্রশ্ন লেখা হয়েছে চন্দ্র সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। এখন কোরআনের কথা বিশ্বাস করে কোনো একটা বাচ্চা ছেলে যদি উত্তরে লেখে চন্দ্র সূর্য ঘূর্ণয়মান পৃথিবী স্থির, মাস্টার তার নাম্বার দেবে কত? কত নাম্বার দেবে? মাস্টার বলে সারা বছর ভূগোল বই পড়িসনি। ভূগোল বইতে বহু জায়গায় লেখা হয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী লাট্টুর মতো ঘোরে, আর তুই লিখেছিস চন্দ্র সূর্য ঘূর্ণয়মান পৃথিবী স্থির। তোর নাম্বার দেব না একেবারে তা না, দেব একটু বড় ধরনের নাম্বার, মানে 0 নাম্বার দেবে, রসগোল্লা মার্কা। ঠিক কি না? আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান কম, আমার জ্ঞান বেশি। ও বান্দারা শোনো, অল জেবালু আওতাদান, আমি পৃথিবী ঘূর্ণয়মান তো দূরে থাক, পৃথিবী যাতে নড়াচড়া না করে এজন্য বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমরা বলছো পৃথিবী ঘোরে, আর আমি আল্লাহ কোরআনে তত্ত্ব দিলাম পৃথিবী বানিয়েছি আমি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যা কিছু দেখছো, নীল আকাশ, সেখানে যা কিছু আছে সেগুলোও বানিয়েছি আমি। পৃথিবীর জমিনে পাহাড় পর্বত, গিরিরাজি, সাগর, শরীর, গাছপালা যা কিছু দেখছো সেগুলোও বানিয়েছি আমি। ও দুনিয়ার মানুষ, আর আমি বানিয়ে আমি আমার পবিত্র বাণী কোরআনের তথ্য পরিবেশন করেছি সব সৃষ্টি সম্পর্কে। লা রাইবা ফি, আমার দেয়া তথ্যের ভিতরে কোনো শকসভা সন্দেহ নাই। তোমরা ভালো করে রিসার্চ করো, গবেষণা করো, কোরআনের সব তথ্য একদিন সত্য প্রমাণ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের 22 পারা শেষে
আল্লাহ একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মহাব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন। ইয়াসিন হলো বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ নবীজির ব্যবহার চলতে একলাকে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে গোটা কয়েক গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তাহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে, একটি নাম ধরে ডেকেছেন মোহাম্মদ রসুল্লাহ বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতের জানিয়ে দিন আল কোরআনিল হাকিম, আমার আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার নাম হলো কোরআন। আমি কোরআনকে মহাবিজ্ঞান করে আপনার উম্মতের কল্যাণের জন্য তহবাস্বরূপ পাঠিয়ে দিয়েছি। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের ন্যায় আমার কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের উপকারের জন্য নিত্য নতুন তথ্য পরিবেশন করতে থাকবে। কোরআনের ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য ভরে দিয়ে দিয়েছি, তোমার উম্মতরা যত বিশ্বাস করবে নিত্য নতুন আবিষ্কার করতে পারবে। কোরআন হলো বিজ্ঞানে ভরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন কেমন বিজ্ঞান! আল্লাহ কোরআনে এরোপ্লেনের তত্ত্ব দিলেন এখান থেকে 4500 বছর আগে। মানুষ কিছু বানাতে গেলে সূত্রের প্রয়োজন হয়, সূত্র না পেলে কিছুই বানাতে পারে না। আল্লাহ বলেন আমি এরোপ্লেনের সূত্র দিলাম হজরতে সুলাইমান নবীর জীবনের ভিতরে। পয়গম্বর সুলাইমান নবীকে আমি বাচ্চা বানিয়েছিলাম পৃথিবীতে, তাম বিশ্বব্যাপী তাকে বাদশাহিত্য দিয়েছিলাম, তাকে দেশ বিদেশ ঘোরার জন্য একটা রাজসিংহাসন দিয়েছিলাম, যে রাজসিংহাসনে 12,000 মানুষ বসার সুযোগ পেত। সুলাইমান নবীর রাজসিংহাসনে 12,000 মানুষ বসার সুযোগ পেত। এই 12,000 মানুষকে নিয়ে হাওয়াকে ডেকে বলতেন, হাওয়া আমার রাজসিংহাসনে উড়িয়ে নিয়ে বর্মায় চল, জাপানে চল, হল্যান্ডে চল, ইংল্যান্ডে চল। যখন যেখানে যেতে বলতো হাওয়া রাজসিংহাসন উড়িয়ে নিয়ে 12,000 মানুষকে সঙ্গে করে নিয়ে চলে যেত। বিনা তেলে বিনা কলে বিনা ড্রাইভারে বিনা মেশিনে তার রাজসিংহাসন উড়ে যেত 12,000 মানুষকে সঙ্গে করে নিয়ে। পৃথিবীর বিজ্ঞানীরা বলল কোরআন যদি সত্য হয় 12,000 মানুষ রাজসিংহাসনে বসে বিনা তেলে বিনা কলে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, কোরআন সত্য হলে নিশ্চয় আমরাও দেশ বিদেশ ঘুরতে পারবো। এটাই হলো সূত্র। বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে হজরত সুলাইমান নবী রাজসিংহাসনে দৃষ্টি নিক্ষেপ করে এরোপ্লেন বানিয়ে পৃথিবীর মানুষকে এ দেশ থেকে সে দেশে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এরোপ্লেনের সূত্র আল্লাহ যদি কোরআনে না দিতেন মানুষ কোনোদিন এরোপ্লেন বানানোর চিন্তা ভাবনা নিত না। পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ চেপলেন যিনি, তিনি হলেন পয়গম্বর সুলাইমান নবী। তার আগে হাওয়াই জাহাজ চাপার ক্ষমতা কোনো মানুষের হয়নি। এই পৃথিবীতে প্রথম লোহা গালিয়ে যন্ত্রপাতি বানানোর দায়িত্ব পেয়েছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর দাউদ নবী। আপনার তার জীবন আলগা করলে দেখতে পাবেন দাউদ নবী লোহার দলা হাতে করে নিয়ে মোটা করে চাপ দিতেন, আর গলে পানির মতো রস টপ টপ করে পড়তো। যখন যে শ্বাসে ফেলতো সেখানে দাকুরুল খন্তা কোদাল যা কিছু তৈরির প্রয়োজন হতো হাতে লোহার দলা নিয়ে চাপ দিয়ে দিয়ে রস তৈরি করে শ্বাসে ফেলে ফেলে তাই বানাতেন। বর্তমান যুগে 2 কেজি একটা বাটখারা যদি আমার কাছে দেন, দিয়ে যদি বলেন হুজুর আপনি একটু চাপ দিয়ে গালিয়ে দেন, আমি এখন লোহার বাটখারা নিয়ে যদি চাপ দেই আমার হাত গলবে না বাটখারা গলবে? হাত গলবে। এটিএস ইঞ্জেকশন নিতে হবে, ফ্র্যাকচার হয়ে যাবে, রক্ত বার হবে। লোহা বলবে হোয়াট ইজ ইয়োর নেম, হু আর ইউ?
কে তুই, তোমার নাম পরিচয় দাও। আমাকে এখন তুমি যতই চাপ দাও গালাতে পারবে না। আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে এমন মুজিজা দান করেছিলেন, লোহার শক্ত দোলা হাতে করে নিয়ে চাপ দিলে গোলে টপ টপ করে রস পড়তো। তিনি যে শ্বাসে ফেলতেন সেই শ্বাসে সেই যন্ত্রপাতি তৈরি হয়ে যেত। মানুষ তাই দিয়ে পরবর্তীতে যন্ত্রপাতি তৈরি করার চিন্তা ভাবনা নিতে সুবিধা পেয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম জনগণ রেশনের ব্যবস্থা করেছিলেন যিনি, তিনি হলেন পয়গম্বর ইউসুফ নবী। আমরা যে রেশনের মাল ডিলিয়ারের মাধ্যম দিয়ে রেশনের মালগুলো পাই, এই রেশনের আবিষ্কার করেছিলেন পৃথিবীতে প্রথম যিনি, তিনিও ছিলেন একজন পয়গম্বর। কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ছিল না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই রেশনের ব্যবস্থা করে দেশের জনগণের সরকারি মাল পরিবেশন করে এখন বিনা পয়সায় যেমন সরকারি মাল আমরা পাচ্ছি, এইরকম সরকারি মাল জনগণকে 7 বছর একটানা আল্লাহ আসমানি বর্ষা দেয়নি, দেশের জমিনে ফসলাদি হয়নি, মানুষ অনাহারা হয়ে মরতে শুরু করেছিল। প্রথমে ব্যবস্থা করে সরকারি মাল সব গোপন রেখে এক জায়গায় সব জমা করে রেখে পরবর্তীতে সব সাপ্লাই করে করে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিয়ে উপকার করেছিলেন হযরতে পয়গম্বর ইউসুফ নবী। এই ব্যবস্থা যদি না করতেন এ যুগের মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়ে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা পৃথিবীতে প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন যিনি, ওয়্যারলেস টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন যিনি, 4500 বছর আগের ঘটনা। নাম ছিল তার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ইমরানের বেটা মূসা, ইনি প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করলেন। ওনার দেশের নাম ছিল মিশর, শ্বশুরবাড়ির দেশের নাম ছিল মাদায়েন। এই মাদায়েনের দেশে এখন একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, যে পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? তুর পাহাড়। তুর পাহাড়, এই তুর পাহাড়টা দাঁড়িয়ে আছে মাদায়েনের দেশে। ওনার বাড়ি ছিল মিশরের দেশে, মিশরের পাশে হলো মাদায়েনের দেশ। মাদায়েনের দেশটা ছিল না শ্বশুর বাড়ির দেশ। ওনার শ্বশুরের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। তারই মেয়ে বিয়ে করেছিলেন মুসা নবী। ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সবুরা। এই সবুরা নিয়ে বিয়ে করে ঘরে আসার পথে এই তুর পাহাড়ে আল্লাহ পাক তার মর্যাদা দান করেছিলেন লাঠির উপরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীর শ্বশুর ডেকে বলেছিলেন, বাবা আমার কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছো, আমার মেয়েটা তুমি বিয়ে করেছো, কন্যাদায় থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছো, বাড়ি চলে যাচ্ছ সংসার করতে আমার কন্যাকে নিয়ে। আমার কথা যাতে তোমার মনে থাকে এজন্য আমি একটা তহবা তোমারে দিচ্ছি, আমার তহবাটা একটু নিয়ে যাও। শ্বশুর তহবা দিচ্ছে, জামাই খুশি হয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। জামাই মেয়ে বাড়ি আসছেন 12 বছর পর শ্বশুর বাড়ি থেকে। কি তহবা দেয় দেখে শ্বশুর, শ্বশুর হাতের একটা লাঠি নিয়ে বলছেন, বাবা এই তহবাটা তোমারে দিচ্ছি, নিয়ে যাও। আচ্ছা এখন যদি কোনো শ্বশুর জামাইয়ের লাঠি টাঠি দেয়, নেবে? জামাই বলে 2-5টা লাগে, সামনের দিন আসলে আমি নিয়ে আসবো। যদি কিছু দিতে চান টেলিভিশন দেন, কালার টিভি দেন, সুইচ টিপলে স্টার্ট হয় পালসার গাড়ি দেন, ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দেন, ঘর বেঁধে দেন 3 কামরা। কি এখন জামাই চাইবে না? চাইবে না। এখন লাঠি দিলে কোনো জামাই নিতে চাইবে না। হযরতে মূসা নবী উনি বললেন, আপনি খুশি